শুক্রবার, ভাবছি শান্তি মতো ঘুমাবো। মরার কোকিলের ডাকে ঘুমোতেও পারলাম না। কয়টা বাজে সে খবর আছে? ওঠ বাবা। বাবা, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, একটু পানি এনে দাও না। যা তুই নিয়ে আয়, আমাকে একটু বইটা পড়তে দে। যা যা, বিরক্ত করিস না। ঘুমটা ভালো করে ভাঙেনি, একটু পানি এনে দাও না। এরকম করছো কেন? এত কিছু তোকে শেখালাম, কিন্তু বাবার সাথে কিভাবে কথা বলতে হয় তা তোকে শেখাতে পারলাম না। ফাজিল! এত ফাজিল ফাজিল করছো কেন বাবা? এই সময়ের মধ্যে তো পানিটা এনে দিতে পারতে। দাও না বাবা। আমি কিন্তু উঠে তোকে একটা মাইর দিব রে পাঙ্কু। ঠিক আছে বাবা, সমস্যা নেই। মারার জন্য যখন উঠবে, সাথে পানিটাও নিয়ে আসো। আগে তোমার মার খাবো, এরপরে পানি খাবো, তারপরে শান্তি মতো একটু ঘুম দিব। আহা, কি ঘুম, শান্তির ঘুম। আচ্ছা, তোর পানি চাই তাই না? পানি চাই, এখনই নিয়ে আসছি। বাবা, কি করলে তুমি? একেবারে ভিজিয়ে দিয়েছো। কি করবো তাহলে? 9টা পর্যন্ত ঘুমাবি লেখাপড়া বাদ দিয়ে? আমি একটু পড়ছিলাম, আমাকে শান্তিতে পড়তেও দিবি না। বাবা, আমি ভেবেছি পানি খেয়ে আর একটু ঘুমাবো, কিন্তু তুমি তো আমার ঘুম ভাঙিয়ে দিলে, একেবারে জামা কাপড় ভিজিয়ে দিলে। আরে গাধা, তুই যদি এভাবে ঘুমাতে থাকিস তাহলে জীবনে কিছুই করতে পারবি না। কুতুরে দেখ, কুতু কত লেখাপড়া করে, আরো কত উপরে উঠে গেছে। বাবা, তুমি কি বললে এটা? তোমার ছেলে পাঙ্কুর সাথে বলদ কুতুর তুলনা? তোর সাথেই তুলনা করলাম। লেখাপড়া কর বাবা, না হলে জীবনে উপরে উঠতে পারবি না। বাবা, জীবনে উপরে উঠতে লেখাপড়ার দরকার নেই। ও আল্লাহ, এ কি বলে আমার ছেলে? লেখাপড়া ছাড়া জীবনে উপরে ওঠা যায়? আচ্ছা, তুমি চলো আমার সাথে, দেখাচ্ছি। আচ্ছা চল দেখি। বাবা, তুমি বলেছিলে লেখাপড়া ছাড়া জীবনে উপরে ওঠা যায় না। দেখো যায় কিনা। আরে পাঙ্কু, এ তুই কি করছিস? পড়ে যাবি তো বাবা। নাম বাবা, নাম নাম। বাবা, তুমি বলেছিলে লেখাপড়া ছাড়া উপরে ওঠা যায় না। এবার দেখো উপরে ওঠা যায় কিনা। এবার বলো, কুতু আমার মতো এত উপরে কেউ উঠতে পারে? বলো। হ্যাঁ বাবা, তুই নেমে আয়, কেউ তোর থেকে বেশি উপরে উঠতে পারে না। দেখলে বাবা, লেখাপড়া ছাড়াও উপরে ওঠা যায়। এবার বলো, আমি কি করব? আমার উত্তর পাড়ায় একটু কাজ আছে, আমি ওখানে যাব। তুই বরং বাড়ি যা, বাড়ি গিয়ে তাই কর স্কুলে যা করিস। পাঙ্কু, কি করছিস বাবা? এই তো বাবা, স্কুলে যা করি আমি তো তাই করছি। আমার তো মাথায় কিছুই আসছে না। স্কুলে সবাই লেখাপড়া করে, আর তুই কি করছিস? হ্যাঁ বাবা, আমি স্কুলে একদিনও পড়া করে যাই না তো, তাই স্যার আমাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। তাই তো এভাবে দাঁড়িয়ে আছি। অভ্যাস তো ভোলা যায় না।
আরে আল্লাহ, আমি কোথায় যাব? থাম থাম, তোর কানে ধরে এভাবে দাঁড়াতে হবে না। আল্লাহ, সবই আমার কপাল। আমার ছেলেটাকে একটু জ্ঞান দাও আল্লাহ। আবুল, কাল রাতে খেলা দেখেছিলি কি? আরে দেখেছিলাম, রুবেলের বল না আমার সেই লাগে বন্ধু। আর সাব্বিরের ব্যাটিং মাম্মা সুপার সুপার, কোনো জবাব হবে না। আরে পাঙ্কু, আমার বল কি রুবেলের মতো হয় না বল? দেখিস, বড় হলে রুবেলের মতো বোলার হব আমি। আরে রুবেলের মতো হবে তুই? আমার ব্যাটিং স্টাইল দেখেছিস? আজ বিকেলে তোর এক ওভারে 6 ছক্কা মারবো রে আবুল। আর পারলে নো বল করিস, 7টা মেরে দিব। আচ্ছা, দেখা যাবে, তোকে আমি প্রথম বলে আউট করে দিব। আচ্ছা শোন পাঙ্কু, কি বল তুই? আমার বলটা না হারিয়ে গেছে। তো কি হয়েছে? আমার বল, ব্যাট, স্ট্যাম্প সব আছে, বিকেলে নিয়ে আসবো। তুই লাবু, মিন্টু, কুতু আর চয়ন সবাইকে নিয়ে বিকেলে মাঠে চলে আসবি। আচ্ছা বন্ধু, নিয়ে আসবো। আবুল, তুই বোলিং করবি, ঠিক আছে? আর লাবু, তুই কিপার দাঁড়াবি। আর চয়ন, তুই লেগে দাঁড়াবি। আর কুতু, তুই অপে দাঁড়া। না না পাঙ্কু, আমি আগে ব্যাটিং করব। আরে বাবা, আগে ব্যাটিং করে সেই যে কিনা খেলা বেশি জানে আর বুঝে, বুঝছিস? কি আমিও সব জানি। আচ্ছা ঠিক আছে, বলতো এক ওভারে কয়টা বল করে? 6টা বল করতে হয়। বলত কোথাকার, এক ওভারে একটাই বল করে, 6 বার ডেলিভারি করে বোকা। এসব বুঝতে হয় বন্ধু। যাও যাও যাও, আগে আমার মতো স্মার্ট আর জ্ঞানী হও, তারপরে আগে ব্যাটিং করো। যাও যাও। আঙ্কু, এসব কিন্তু ঠিক হচ্ছে না বন্ধু। আচ্ছা তাইলে তোরা খেল, আর আমি আমার বল ব্যাট নিয়ে বাড়ি যাই। তোরা খেল। সমস্যা নেই বন্ধু, তুই আগে ব্যাটিং কর। বুঝেছি তো, তোর বল ব্যাট, তাই একটু দাদাগিরি দেখাস। এই তোরা যার যার জায়গায় গিয়ে দাঁড়া। আরে কিসের আউট? কি এটা টেস্ট বল ছিল? আমি কি বলেছি এটা টেস্ট ছিল? এটা ফাইনাল ছিল, তুই আউট দে। এবার আমি ব্যাটিং। আরে এটাই তো রে ভাই, তুই বলিসনি তাই আমি ভেবেছি টেস্ট বল, তাই শট মারিনি। না হলে বল ওই নদীর ওপারে পাঠিয়ে দিতাম। বোকা, যা যা যা, আবার বল কর। না, আমি বল করব না, তুই আউট। ব্যাট দে, আমি ব্যাটিং। আরে সত্যি এটা টেস্ট ভেবেছি ভাই। যা না, বল কর, না হলে বল ব্যাট নিয়ে আমি বাড়ি যাই। আরে আউট, আরে আউট কিসের? এটা তো নো বল। নো বল কেন হবে? এটা রাইট বল ছিল। আরে বন্ধু, এটা নো বল। আরে আমি দেখেছি তোর পা ডাকপার হয়ে গেছিল। হ্যাঁ না পাঙ্কু, মিথ্যা বলবি না, আমার পা ঠিক ছিল। আরে তোর, আমি দেখেছি স্পষ্ট এটা নো বল। আরে বাবা, তুই এত দূর থেকে কিভাবে দেখলি? আরে দেখ বন্ধু, এটা পাঙ্কুর চোখ। আকাশ থেকেও ড্রোনের মতো দেখতে পায় কি হচ্ছে। মিথ্যা বলবি না পাঙ্কু। আরে
আবুল তো আরো 20 মিনিট আগে স্কুলে চলে গেছে। তুই স্কুলে দেরি করে ফেলবি আজকে। দ্রুত তৈরি হয়ে স্কুলে যা। যাচ্ছি বাবা। একা একা স্কুলে যেতে ভাল লাগছে না। আবুলের কথা মনে পড়ছে। কাল আবুলের সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি আমার। এই আবুল, আয় সামনের বেঞ্চে বসি। আয় না বন্ধু, আয়। আবুল তো আর তোর সাথে বসবে না, কথাও বলবে না। তুই এখন একা বস। আবুল, আবুল, আমার ভুল হয়ে গেছে বন্ধু। তুই ছাড়া আমি যে একা। কিভাবে বাঁচবো তুই ছাড়া? কার সাথে খেলবো, কার সাথে ঘুরবো? আমি আর এমন করব না বন্ধু। টাকা তুই আমার দিকে, টাকা না। আবুল, আবুল, তুই কিছু বল আবুল। আমার কিন্তু সত্যি সত্যি কান্না চলে আসছে বন্ধু। বিকালে মাঠে আসিস, আজকে আমি ব্যাটিং করব। আবুল, নে তুই আজকে ব্যাট কর, আর আমি কিপার থাকবো। কে বলিস? আর লাবু, তুই বল কর। যা যা, বোলিং এ যা। না, আগে নাম কাটবো। যে এক হবে সে ব্যাটিং করবে, আর যে লাস্ট হবে সে বল করবে। আমি আবারও 1 নম্বর, মানে আমি ব্যাট করব। আবুল তুই লাস্ট। তাতে কি বেটা, তুই ব্যাট কর। তুই ব্যাট করা মানে আমি ব্যাট করা। যা ব্যাটে যা। ছয়, পাঙ্কু ছয় মেরেছে, ছয়। জলছবির রং মশাল, স্কুল ছুটির হোঁচমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল। রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ, বিটনুনার চুড়মুড়ের গল্প বল, বন্ধু চল।